বিলাসবহুল ও অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত এক শহর দুবাই। একটা সময় ধুধু মরুভূমি ও জেলাপল্লী অঞ্চল থাকলেও বর্তমানে সংযোগ আরব আমিরাতের সবচেয়ে বড় এবং জনবহুল শহর এটি। উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি গাড়ি বাড়ি কিনে এই শহরে 1970 সালেও এখানে ছিল ধুধু মরুভূমি আর সাধারণ জেলেপল্লী। 50 বছরের ব্যবধানে দেশটির হয়েছে আমূল পরিবর্তন। পর্যটনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শহরে বর্তমানে প্রতি 5 জনের মধ্যে একজন কোটিপতি। আরামায়েশে বসবাস করতে এবং টাকা উড়াতে দুবাইয়ের আমিরাতিদের জুড়ি মেলা ভার। এই শহরের রাস্তায় হর হামেশাই চোখে পড়ে রোলস রয়েলস, অ্যাস্টন মার্টিন, ল্যাম্বরগিনির মতো দামি ও বিলাসবহুল গাড়ি। বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর হলেও দেশটির সড়ক মহাসড়কে যানজট নিরসনে নাস্তানাবুদ হচ্ছে। উন্নত এই শহরের যানজট নিয়ন্ত্রণ করা কর্তৃপক্ষের কাছে রীতিমতো চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় অভিনব প্রস্তাব দিয়েছে দেশটির রাজ্য সরকার। দেশটির যানজট কমানোর আইডিয়া দিলেই 16.5 লাখ টাকা পর্যন্ত বৃত্তি মিলবে। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি। সেই দুবাইয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অভিনব প্রস্তাব দিয়েছে দুবাইয়ের রাজ্য সরকার। দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া হাজির করতে পারবেন তাদেরকে 50,000 দিরহামের বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 16,52,000 টাকা। মূলত দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তি দিচ্ছে। এই বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স 20 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সেই সাথে ব্যক্তিকে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বৃত্তির জন্য নির্বাচিতরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এসবের যাবতীয় ব্যয় বহন করবে দুবাই সরকার। সাইম আক্তার, ডেইলি সান।